নমস্কার বন্ধুরা, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমি এই প্রথম রান্নার কোনো রেসিপি তোমাদের সবার সঙ্গে শেয়ার করছি। এর আগে আমি কোনো রান্নার রেসিপি শেয়ার করিনি। তো যাই হোক, আমি ইলিশ মাছ রান্না করছি। তো আমার মা বাড়িতে যেভাবে ইলিশ মাছ রান্না করে সেভাবেই আমি এই ইলিশ মাছটা রান্না করছি। এভাবে ইলিশ মাছ রান্না করলে খেতে অসাধারণ লাগে। তো মাছগুলোর মধ্যে আমি প্রথমে লবণ হলুদ ভালোভাবে পরিমাণ মতো দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য আমি ম্যারিনেট করতে রেখে দেবো। এটা আমি কাঁচা ইলিশ রান্না করব। তো এইভাবে আমার শ্বশুরবাড়িতে হয় না। যাই হোক, এভাবে আমি রান্না করছি, কিছুক্ষণ ম্যারিনেট করার জন্য রইল। এদিকে আমি কী উপকরণ লাগবে সেটা আমি রেডি করে নিলাম। সর্ষের তেল, কাঁচা লঙ্কা, কিছুটা লাল মরিচের গুঁড়ো, সর্ষে আর একটু কালো জিরে, এগুলো আমি ব্যবহার করব আমার ইলিশ মাছ রান্না করার জন্য। চলে আসলাম এবার মিক্সচার জার নিয়ে। তো আমি মিক্সচার জারের মধ্যে ব্লেন্ড করব কাঁচা লঙ্কা, সর্ষে, তার সঙ্গে একটু আমি লবণ দিয়ে দেবো। কারণ সর্ষে আর লঙ্কা একসঙ্গে ব্লেন্ড করার সময় বা বাটার সময় একটু লবণ দিয়ে দিতে হয়, নইলে পরে সেটা তেতো লাগে খেতে। আগে আমি যখন বুঝতাম না, অনেক দিনই সেটা আমার ভুল হয়েছিল। যাই হোক, এখন আমি একটু লবণ দিয়ে দিই। আচ্ছা, আমার মিক্সচার জার রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর সর্ষে আর লঙ্কা ব্লেন্ড করতে খুবই কম সময় লাগে অন্যান্য মশলা ব্লেন্ড করার তুলনায়, ঠিক আছে? তো যাই হোক, আমি এর মধ্যে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো, খুব সুন্দরভাবে এখানে ব্লেন্ড হয়ে যাবে। আর এখানে যতটা পরিমাণ আমি লঙ্কা দিয়েছি, পরে আমি আরেকটু লঙ্কা দেব ঝোলে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো কী সুন্দর এখানে কিন্তু সর্ষে আর লঙ্কাটা ব্লেন্ড হয়ে গেছে। এদিকে কড়াই গরম হয়ে গেছে, গরমে আগেই বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। কড়াইটা খুব ভালো করে গরম হতে হবে, নইলে পরে কিন্তু একটা কাঁচা তেলের গন্ধ আসবে। আর তেলটাও ভালো করে গরম হতে হবে। এর মধ্যে আমি কিছুটা দিয়ে দিলাম কালো জিরে, ঠিক আছে? কালো জিরেটা ফোড়ন দিয়ে আমি এই মাছটা রান্না করব। আর এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা কিন্তু অবশ্যই চিড়ে দিতে হবে, নইলে কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিলে পরে যদি না চেরা অবস্থায় দেওয়া হয় তাহলে কিন্তু এটা ভীষণ পরিমাণে ফাটে। অনেক সময় মুখে চোখে ফেটে যায় আর ফেটে চলে আসে, অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা, এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা হলুদ। আর খেয়াল রাখতে হবে হলুদটা যেন